আমি মুসলমান, আমি বেতেরের নামাজের দোয়া কোনে কি পড়ছি, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমি তো গ্যালারির পিছনে দৌড়াইতে পারি না, কি বলেন ঠিক না বেঠি? আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সৌরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, আমার তাবলিগ, আমার রাজনীতি সব হইবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কি বলেন ঠিক না বেঠি? কিন্তু ভাইজান আর অল্প একটু কথা বলবো, কোনো চিন্তা করবেন না আমার ভাইরা। কিন্তু আমাদের অবস্থা হয়েছে, উনি হইল তবলিগালা, উনি হইল জেকেরালা, উনি হইল আন্দোলনালা, উনি হইল সৎ কাজের আদেশ করা, উনি হইল আস্তে জোকের, উনি হইল জোরে জেকের, উনি হইল মসজিদালা, উনি হইল মাদ্রাসালা, উনি হইল আওয়ামী লীগ, উনি হইল বিএনপি। ভাগ ভাগ করতে 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 সব খুইয়ে ফেলাইছি, কি বলেন ঠিক না বেঠিক? ও ভাই আর কিছু নাও, আমি নও মুসলিম সেরাজি বইলা যাই, ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, অন্তত আমি তো আমাকে বলতে পারি আমি হইলাম তবলিগালা। কোন তাবলিগ কারো বাপের না? আপনার ভাগ করে দিচ্ছে তাবলিগালা, বলেন আমার সাথে চ্যালেঞ্জ। কত বড় আলেম আছেন আপনার? তাবলিগ, তাবলিগ আমার দায়িত্ব, পীর মুরিদ আমার দায়িত্ব, মাদ্রাসা আমার, মসজিদ আমার, দেশ আমার, জাতি আমার, স্বাধীনতা আমার। সৎ কাজের আদেশ করবো আমি, রাজপথের লড়াকু সৈনিক হইয়া অন্যায়ের প্রতিবাদও করবো আমি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মোকাবিলা যাবে, হ্যাঁ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। তোমাকে তাবলিগালা বানাবো না, তোমাকে জিকিরালা বানাবো না, আমি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার করে সকলে বলেন নারায়ে তাকবীর। ভাগাভাগির ব্যবসা ভাগাভাগি করিয়ে দিয়ে আজকে সব অধপতনে যাইতেছি। আজকে পাঁচতালি টুপিয়ালার গোলটা দেখলে সহ্য হয় না, গোলালার পাঁচতালি দেখলে মনে হয় কাফেরের চেয়েও খারাপ। আমার পীরের মুরিদ হইলে উনি খুব ভালো, আর আমার পীরের মুরিদ না, উনি মানুষের মধ্যেই পড়ে না। এই শুরু হয়েছে না? হয় না? জোরে এক টুপিয়ালা এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের দিকে তাকায়, মনে হয় এটা মার্ডার কেসের আসামি, তোর জীবন ধ্বংস। তুই একটা বেদায়েতি বেশরিয়তি যে করে তারাও তুই মানুষ হিসাবে ঘৃণা করতে পারো না, ঠিক না? ঠিক জোরে কর, কালটা খারাপ, ও তো মানুষ, ও তো ইনসান। সেরাজির মতো জাহান্নামের আসামি এ রাজধানীর মানুষ। আমি তো জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক না বেঠিক? আমি দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত, ঠিক না বেঠিক? কিন্তু আমার মালিক আল্লাহ আমি সিরাজের গলায় কোরআনের রশি লাগাইয়া স্টেজের মধ্যে বসাই দিছে। খেলা কার? যদি বন্ধু বুঝা থাকো, আমার মতো সিরাজের গলায় যে মালিক কোরআনের রশি লাগাইয়া তোমাদের স্টেজে বসাই দিছে, তোমরা তো আর আমার মতো অমুসলিমের ঘরে হও না, তুমি মুসলমানের ঘরে হইছো। আব্বু ঠিক নেবে, ঠিক জোরে বলেন। তোর মনে কত সুখ, তুই ঘরের দরজায় যে মারে মা ডাকো। তোর মনে কত আনন্দ, ঘরের দরজায় যে আব্বুরে আব্বু ডাকো। তোর মধ্যে কত সুখ, হজে যাবি মায়ের পায়ে হাত দিয়া সালাম করিয়া যাও, মায়ের মাথা মোছাইয়া দে, ঠিক নেবে ঠিক? তুই নমিনেশন সাবমিট করবি, তোর মায় তোর কপালে চুমা দিয়া দোয়া করিয়া দেছে। দুনিয়ার সব পীরের দোয়া এক পাল্লায় দিলে মায়ের দোয়ার মতো দোয়ার হয় না, ঠিক না বেঠিক? জোরে বলো। কিন্তু আমি সেরাজি 36 বছরের মধ্যে বন্ধু ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাকবার পারি না। 36 বছরের মধ্যে ঘরের দরজায় যাই আব্বু বলে ডাক দিবার পারি নাই। বলে হুজুর আপনি আফসোস করেন না? আফসোস করি না, বরঞ্চ শুকরগুজারি করি। আমার মতো মানুষকে তুমি ইসলাম দিছ। কাবা ঘরের দরজায় যাইয়া নিজের এহরামের কাপড়টা ফাঁকা করে, এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা, ওয়াজে বলা উচিত না, ভাবে আইসে গেছে, ইমোশনাল বইলে ফেলাইলাম। এহরামের কাপড়টা ফাঁকা করে কাবায় সিনাটা লাগাই দিয়ে বলছি, ও মালিক এই তোমার ঘর, এই আমার সিনা, আমি জীবনে বুঝি না এই সিনা তোমার ঘরে লাগবে। আরে মুসলমানের ছেলেরা মাগনা বাবার ঘরে হইলি, মুসলমানের ঘরে হইলি, এই জন্য ফজরে ঘুমাইয়ে রইলি। আমার মতো অমুসলিমের ঘরে হইলি ফজরে ঘুমাইয়ে থাকতে পারতি না। মাগনা ইসলাম পাইয়া ইসলামের মূল্য বুঝলি না।
যেদিন ইসলাম কবুল করছি কোটিপতির সন্তান, পায়ের নিচে মাটি ছিল না। ও যুবক, সিনাটা কাবায় লাগাইয়া বলছি, মালিক এই আমার সিনাই তোমার গর্ব, তোমার ঘরের ইজ্জতের খাতিরে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বন্ধু দোয়া করিয়েন, বড় বক্তার জন্য দোয়া চাই না, মানুষ হয়ে কবরে যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাত্রে ঘুম থেকে উঠে গেছে, উঠে কান্না শুরু করে দিয়েছে। ওযু করে মুসাল্লার মধ্যে বারবার কোরআন শরীফের একটা আয়াত পড়তেছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াত পড়া শুরু করে দিয়েছে। অজর নয়নে কাঁদতে 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 উনি মদিনার কম্পার্টমেন্ট সাইডে একটা সাহাবীর বাড়িতে চলে গেছেন। সাহাবীর বাড়ির দরজায় যেয়ে ডাক দিয়ে বলে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। আবার ডাক দিয়ে বলে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। আবার ডাক দিছে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। ওমর রাদিয়াল্লাহু তো কয়, এত ডাকাডাকি করি, থাকলেও তো লোক বলবে, না থাকলেও লোক বলবে। বাহির দিয়ে তালা দেওয়া থাকলে বুঝতাম ঘরে লোক নাই, ঘরে তো নিশ্চয়ই লোক আছে। এই কথা একটু কর্কশ মনে হইতেছে, একটু কঠিন কথা শুই নাই। ঘরের লোকটা লাভ দিয়ে উঠছে। উনি আল্লাহর হাবিবের একজন জলিল কদর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিছানার থেকে উঠেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পাইছে। কণ্ঠ শুনে উনি বিছানার মধ্যে থরথর করিয়া কাঁপা শুরু হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করে, আমিরুল মুমিনিন উনি কেন আমার বাড়ির দরজায় আসছে? তাহলে সামথিং রং, কোথাও কোনো একটা কিছু ঘটছে। দরজা খুলতে সাহস পায় না, তবু দরজাটা খুইলেই দেখে ওনার দরজার কাছে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা দাঁড়াই রয়েছে। আমিরুল মুমিনিনের দিকে তাকাই দেখে আমিরুল মুমিনিনের চোখ দুইটা ভিজা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খবর বললেই তো চলে যাইতাম, আপনি কেন আমার কাছে আসছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করছে। ডাক দিয়ে হুযায়ফা, আমি আমার জন্য আসি না, তোমার জন্য আসি নাই, আমার নিজের কাজে তোমার কাছে আসছি। কাজ হইল আমার নিজের, তোমাকে কেন ডাকবো? হুযায়ফা আরো নার্ভাস হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা ঘর সাইডে একটু বাইরে আসো। একটা ঝুপড়ির কিনারে নিয়ে বলে, হুযায়ফা আল্লাহ সাক্ষী তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। হুযায়ফা তুমি আমি ওমরকে চেনো, তোমাকেও আমি চিনি। আমি ওমর জানি তোমার কাছে আল্লাহর হাবিব একটা লিস্ট রাইখা গেছে। ওইরা ভালো করে শুইনেন, ও যুবকেরা ভালো করে শুইনো, ও ইসলামী চিন্তাবিদরা ভালো করে শুইনো, ও সেরাজি তুইও ভালো করে শুনিস। ওয়াইজিন তো হইছ, কিন্তু মানুষ হইয়া মুসলমান হইয়া কবরে যায়। কাছে যাই ডাক দিয়ে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা আমি জানি আল্লাহর হাবিব তোমার কাছে একটা লিস্ট রাখছে। সেই লিস্টের মধ্যে মদিনায় কে কে মুনাফিক, এই লিস্টটা তোমার কাছে আল্লাহর হাবিব রাখছে। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, হুজুর সেই লিস্টটা কি আপনার কাছে নিয়ে আসবো? বলে, না তা তোমার অধিকার নাই, ওটা আমানত রাখছে নবীজি। তাহলে কি বলতে চাইতেছেন? কয়, হুযায়ফা আমি ওমর এইখানে দাঁড়াই, তুমি গোপনে একটু যাও, ঘরের মধ্যে যাই এই লিস্টটা একটু দেখে আসো। হুজুর কি দেখবো? কার কার নাম তা বলবো? কয় না। কে কে মুনাফিক তাকে আপনার কাছে বইলা দেবো? কয় না। তাহলে কি করবো? হুযায়ফা জিজ্ঞেস করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়ে। আর ডাক দিয়ে হুযায়ফা লিস্ট একটু দেখে আসো, এই লিস্টের মধ্যে ওমরের নাম আছে। আমি ওমরের নামটা ওই লিস্টের মধ্যে আসেনি। হযরত হুযায়ফা টাস করিয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে, ছটফট করা শুরু করছে। আমিরুল মুমিনিন উঠাইয়া বুকে নিছে, হুযায়ফা তুমি এমন করো কেন? হুযায়ফা ওজন নয়নে কাঁদে আর ডাক দেয়, কয় আমিরুল মুমিনিন আল্লাহর নবী বর্ষা আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আমি হুযায়ফার নাম 10 জনের লিস্টের মধ্যে নাই। ওমরকে আল্লাহর হাবিব দুনিয়ায় জান্নাতি বলার পরে যদি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আসেনি, একটু বলো, তাইলে আমি হুযায়ফার অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে হুযায়ফারে আমিরুল মুমিনিন বুকে জড়াই ধরি, হুযায়ফা আল্লাহর নবী ঠিকই বলছে আমাকে জান্নাতি, কিন্তু শোন আল্লাহর নবী যেদিন আমাকে জান্নাতি বলছে সেই দিন আল্লাহর নবীর কাছে আমি ছিলাম। এখন তো আল্লাহর নবী আমাদের কাছে নাই, আল্লাহর নবী আমাদের ছাড়িয়ে চলিয়ে গেছে। এই গ্যাপটার মধ্যে, ফাঁকার মধ্যে কোনো মুনাফিকি যদি ওমরের জীবনে ঢুকে থাকে, তাইলে তো ওমরের জাহান্নাম ছাড়া উপায় নাই। কোনো মুনাফিকি যদি ঢুকে থাকে, এই ভয়তে আমি অস্থির। আর আমরা কি মানুষ হইলাম, রাজধানীর মানুষ।
সেই জন্য কোনো ভাতের অভাব ইসলাম কবুল করি নাই, কোনো টাকার অভাব ইসলাম কবুল করি নাই। আমি আবার বলছি, সোনামণি, যেদিন আমি আল্লাহর একটা সেজদা দিছি, আমার মতো জাহান্নামের আসামি এক সেজদায় আল্লাহ আমার যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। ঘরের দরজায় যে মাকে মা বইলে ডাক দিতে পারবো না, বাবাকে বাবা বইলে ডাক দিতে পারবো না। আমি অল্প সময়ের মধ্যে বিদায় হব, কারণ আবহাওয়া খারাপ হইলে পরবর্তী অর্থ ওয়াজ করতে পারবে না। আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাব। আমার দাবি আপনাদের কাছে করার অধিকার আছে না নাই? জোরে কোন। যদি বুঝেন অধিকার আছে, আমি সর্বপ্রথমে দেখতে চাই কোন কোন যুবক দিগ্গজাস্তে জবানা ফেরাতা নেই, যেদিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না। আজকের কোন কোন যুবক বলবো, সেরাজি তোমার মতো সেরাজিরে যে আল্লাহ কোরআনের রশি লাগাই আমাদের স্টেজে বসাইছে, সেই আল্লাহর কাছে আজকের ওয়াদা দিলাম, এ জীবন আর ধ্বংস করবো না, নেশা ধরবো না, নামাজ ছাড়বো না, আল্লাহকে ভুলবো না। আজ থেকে অতন্ত্র প্রহরী হবে এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখা, আল্লাহর ওয়াদা দিলাম, আল্লাহকে ওয়াদা দিলাম, আল্লাহকে ওয়াদা দিলাম। হাত জাগাও যুবকের, হাত জাগাও, শুধু যুবকের হাত জাগাও। আল্লাহ আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ আমার এই যুবকগুলারে খালেদ বিন ওলীদের মতো কবুল করো। জোরে করো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন সম্মানিত উলামায়ে কেরাম, আমার যারা মুরব্বিয়ানে কেরাম, যারা দাওয়াতি মেহমান আছেন, আপনাদের কাছেও দোয়া চাই। বাবারে, আমি দলের দিকে ডাকি না, এই যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজটাই তো ভালো হয়ে যাইবে। কি বলেন? ঠিক না? ঠিক।